ওয়েলকাম টু মাই বন্যার রান্নাঘর। আজকে আপনাদের জন্য থাকছে হোটেল স্টাইলে আলুর চপ রেসিপি। এখানে 4টা আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে 3 টেবিল চামচ পরিমাণ বেসন, 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচের একটু কম চালের গুঁড়ো, ভালো করে মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেব। এটা একটু সময় নিয়ে করতে হবে, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে চপটা ততই ফুলকো হবে। একবারে পানি অ্যাড করবেন না, অল্প অল্প পানি অ্যাড করে এটা করে নিতে হবে। আর আলুর চপের ব্যাটারটা একটু মোটা রাখতে হবে। এখানে আপনারা 1 চিমটে খাবার সোডা অ্যাড করবেন। আমি হোটেল স্টাইলে করছি বলে এখানে হাফ চা চামচের একটু কম হবে বেকিং সোডা অ্যাড করেছি। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আলুর পুরটা রেডি করে নেব। এর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ, সামান্য হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব সামান্য পানি অ্যাড করে। এই পুরটা এভাবে তৈরি করলে দারুণ টেস্ট হয়। এখানে সিদ্ধ করে রাখা আলু একটু হাতে ম্যাশ করে এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে ভেঙে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ কাঁচামরিচ অ্যাড করছি। এখানে একটি স্পেশাল মশলা এবং হাফ চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে পুরটা রেডি করে নিব। স্পেশাল মশলার মধ্যে জিরা, তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, দারুচিনি আমি তেলে মশলা করে নিয়েছি। আর এই পুরটা একটু বাতাসে ঠান্ডা করে নিয়ে তারপরে রেডি করে নিতে হবে। তো এখানে ব্যাটারটা আমি আর একটু ভালো করে গুলিয়ে নিয়ে এর মধ্যে আলুর পুরটা দিয়ে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব। আর এটা আপনারা 4 আঙ্গুলের সাহায্যে করবেন, এতে ব্যাটারটা চপের গায়ে খুব ভালো করে লেগে থাকবে। এখানে আমি ব্যাটারের মধ্যে হাফ চা চামচের একটু কম বেকিং সোডা অ্যাড করেছি হোটেল স্টাইলে লালচে করার জন্য। আপনারা বাসায় যখন তৈরি করবেন 1 চিমটে পরিমাণ অ্যাড করবেন। দেখুন কতটা ফুলে উঠছে। এভাবে করে সবগুলো তৈরি করে নিব। হোটেল স্টাইলে আমরা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারি, দারুণ টেস্ট হয় এভাবে। সবগুলো এভাবে করে ভেজে নিব। আমার এই 4টা মাঝারি সাইজের আলুর থেকে মোট 11টা এই চপ হয়েছে। আপনারা চাইলে এর থেকে মোটা বা এর থেকে ছোট এবং পাতলা করে করতে পারেন। আমি একদম পাতলাও করিনি, মোটাও করিনি। তো সবগুলো ভাজা হয়ে গেছে, পরিবেশন করে নিয়েছি। এটা মুড়ির সাথে জাস্ট অসাধারণ লাগবে। এছাড়াও আপনারা বিকেল বা সন্ধ্যার নাস্তায় চায়ের সঙ্গেও খেতে পারেন। দেখুন কতটা ফুলকো হয়েছে। আমার আলুর চপের রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আর যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ারের মাধ্যমে অনেকে অনেক উপকৃত হবে। দেখুন কতটা পারফেক্ট কুক হয়েছে। এটা আপনারা সালাদ বা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।